नमस्कार बंधुरा आज के देखुन आमी बानाबो मोमोर चाटनी। तार जोन्नो ग्यासेते प्रथमे गरम जल बसिए दिएछि। जलटा फुटे गेछे। तार जोन्नो आमार कि कि उपकरण लागছে देखे निन। रसुन, रसुन, शुकनो लंका, झाल जेमन झाल खाबेन आर अनेकगुली टमेटो। एइगुलोके आमी कि करब, एइगुलोके प्रथमे सेদ্ধ बसिए देब। प्रथमे आमी रसुनटा जलेर मধ্যে दिए देब। देखुन रसुनटा जले दिए दिएछि। जल एर मধ্যে दिए देবো আমি শুকনো লঙ্কাগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো। তার দারুণ স্বাদের ঝাল ঝাল চাটনি, ঝাল মিষ্টি চাটনি বানাবো আজকে। এবার টমেটোগুলো এগুলো আমি সেদ্ধ করে নেব। টমেটোগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ খাওয়ার জন্য। জলটা ফুটে যাওয়ার পর সব কিছু একসাথে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হোক। এই দেখুন আমার লঙ্কা আর হচ্ছে টমেটো, এই যে টমেটো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এর খোলাটা ফেলে দেবো। তো রসুনও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এটা ঠান্ডা হোক, তারপর আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে আসছি। তো আমি দেখুন নিয়ে নিয়েছি। এবার খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে। আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন কীরকম স্ট্রাকচারটা হয়েছে পেস্টের। ঠিক এইরকম পেস্টটা হবে। এইভাবে পেস্ট করে নিয়ে নিয়েছি রসুন, টমেটো আর শুকনো লঙ্কা। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। দিয়ে আমি কড়াইটা বসিয়ে দেবো। এর মধ্যে কড়াইটা বসানোর পর কড়াইটা গরম হয়ে আসুক। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল। অল্প একটুখানি তেল দিলেই হবে, সেটা পরিমাণ মতন বুঝে দিলেই হবে। দেখুন তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই যে তেলটা আমার গরম হয়ে এসছে। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এই পেস্টটা ঢেলে দেব। ঢেলে ভালো করে মিশিয়ে নেব। এটা এখন ফুটতে থাকবে। দেখুন এর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। কারণ এতে লাল লঙ্কা আর টমেটো দিয়ে আছে বলে আমি কিন্তু এতে কোনো এক্সট্রা কালার অ্যাড করিনি। দেখুন আপনারা। এখন এটা একটু ফুটতে থাক। এর মধ্যে আমি একে একে দিয়ে দেব পরিমাণ মতন লবণ যতটা লাগবে, আর হচ্ছে স্বাদ মতো চিনি একটু দিতেই হবে, নাহলে হবে না। চিনিটা আপনারা মিষ্টি ঝাল বুঝে দেবেন। আমি 2 চামচ দিচ্ছি, যদি লাগে আমি আবার দেব। দেখুন এটাকে আমি ভালো করে মেশাবো, এটাকে ফোটাবো আর একটু গাঢ় হয়ে আসবে। দেখুন ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এটা হোক। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ বাটি, ছোট বাটির এই যে হাফ বাটি মতো টমেটো কেচাপটাও দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নেব, কারণ এতে একটা ভালো স্বাদ আসবে। কেচাপ দিয়ে আমি ভালো করে মেশাতে থাকছি। দেখুন আর একটু গাঢ় হয়ে আসুক, তারপরে আমি এটা নামাবো। দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো লেবুর রস। অর্ধেকটা লেবুর রস চেপে এর মধ্যে দিয়ে দেবো, যাতে স্বাদটা আরও ভালো হয়। লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে দেখুন অনেকটা গাঢ় হয়ে এসছে। এবার আর একটু করতে হবে। দেখুন চাটনি আমার একেবারে, যদি লেবুর রস যদি না বাড়িতে থাকে তো আপনারা এখানে 1 চামচ ভিনিগার ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না। দেখুন আমার মোমোর চাটনি একদম রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে, হ্যাঁ বলতে ভুলে গেছি, আমার হচ্ছে পরে আর 1 চামচ চিনি লেগেছিল, কারণ আমি আমার স্বাদ বুঝে যেটুকু প্রয়োজন ওটাই দিয়েছিলাম। দেখুন রেডি।